নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষ চাউমিনের রেসিপি। তার জন্য কড়াইয়ের মধ্যে জল গরম করে পরিমাণ মতো নুন দিয়ে সয়াবিনটা আমি এখানে সেদ্ধ করে তুলে রাখছি। আপনারা চাইলে কিন্তু একটি পাত্রের মধ্যে গরম জল নিয়ে সয়াবিনটা দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিলেই কিন্তু সয়াবিনটা নরম হয়ে যায়। এরপরে কড়াইয়ের মধ্যে জল গরম করে পরিমাণ মতো নুন দিয়ে চাউমিনটা আমি দিয়ে দিচ্ছি। এখানে চাউমিনটা আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে। হালকা হাতে নাড়াচাড়া করে কিন্তু যখন চাউমিনটা সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমরা এই চাউমিনের জলটা কিন্তু ফেলে দেব। এরপরে আমরা কিন্তু এটাকে ঠান্ডা জলে ধুয়ে দেব, যাতে হচ্ছে চাউমিনটা যখন পরে ঠান্ডা হয়ে যাবে তাতে একে অপরের সাথে লেগে না যায়। এই জন্য আর একটা আমি এখানে কাজ করব, তার হচ্ছে গরম জলে ধুয়ে দেওয়ার পরে আমি কিন্তু এখানে 3 থেকে 4 চামচ সাদা তেল এখানে মাখিয়ে রাখছি। এতে কি হবে, চাউমিনটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একে অপরের গায়ে লাগবে না, ঝরঝরে থাকবে। এটা করলে কিন্তু চাউমিনটা একেবারে গা লাগাও হয়ে যায় না, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এভাবে কিন্তু আমি এখানে মাখিয়ে রেখে দেবো চাউমিনটা। এরপর আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এর মধ্যে চিনেবাদামটা দিয়ে ভেজে দেবো। নিরামিষ চাউমিনে যদি চিনেবাদাম দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমি এখানে দিয়েছি। বাদামটা আমাদের ভাজা হয়ে গিয়েছে। বাদামটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে বাদামটা তুলে রাখবো। এরপরে যেই তেলের মধ্যে আমি বাদামটা ভেজেছিলাম ওই তেলের মধ্যেই আমি 1 চামচ সাদা তেল দিয়েছি। সয়াবিনটা জাস্ট হালকা ভাজা ভাজা করব, বেশি কড়া করে ভাজবো না, এতে কিন্তু সয়াবিনের জুসিনেসটা চলে যায়। ওর মধ্যে 1 চামচ সাদা তেল গরম করে নিচ্ছি। এরপরে আগে থেকে সেদ্ধ করে যে রেখেছিলাম সয়াবিনটা, সেই সয়াবিনটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। সয়াবিনটা ভাজার সময় কিন্তু আমি এখানে পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছিলাম। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। ভালো করে ভাজা হয়ে যাবার পরে কিন্তু আমি এখানে সয়াবিনটা তুলে রাখছি। সয়াবিনটা তোলা হয়ে যাবার পরে আমি কড়াইয়ের মধ্যে 5 থেকে 6 চামচের মতো সাদা তেল গরম করে নিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে আমি কেটে রাখা বিনস, কেটে রাখা গাজর, কেটে রাখা আলু, পরিমাণ মতো নুন, কারি পাতা দিয়ে দিয়েছি। আমি কিন্তু তেলের মধ্যে কারি পাতাটা দিইনি, কারণ তেলের মধ্যে কারি পাতাটা দিলে তাহলে কিন্তু তেলটা গায়ের দিকে ছিটিয়ে আসে। আপনারা চাইলে দিতে পারেন, আমি কিন্তু এখানে সমস্ত সবজি আগে তেলের মধ্যে দিয়েছি, তারপরে কিন্তু কারি পাতাটা দিয়েছি। চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দেব। এরপরে সবজিগুলো সেদ্ধ হয়ে আসলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে সবজিগুলো কিন্তু আমার এখানে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে সবজিটা সেদ্ধ করে নিয়েছি। দেখছেন কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা আমি এখানে ভাজা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, বেশি কিন্তু জোরে নাড়াচাড়া করতে গেলে চাউমিনগুলো ভেঙে যেতে পারে। ভালো করে নাড়াচাড়া আমি এখানে করে নেব। যখন আমাদের সমস্ত চাউমিনের সাথে সবজিটা ভালো করে মেশানো হয়ে যাবে, আর এই সময় কিন্তু মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। হাই ফ্লেমে থাকলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। ভালো করে আমাদের কিন্তু চাউমিনের সাথে সবজিটা মেশানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি আগে থাকতে ভেজে রাখা সয়াবিনটাও দিয়ে দেবো এবং ভাজা বাদামটাও দিয়ে দেবো। আর এটা দেওয়ার আগে কিন্তু আমি এখানে পরিমাণ মতো নুন দিয়েছি। মনে রাখতে হবে সবজি ভাজার সময় নুনের ব্যবহার করেছি, চাউমিন সেদ্ধ করার সময় নুনের ব্যবহার করেছি এবং সয়াবিন ভাজার সময় নুনের ব্যবহার করেছি। তাই নুনটা কিন্তু এখানে বুঝে শুনে দিতে হবে। এরপরে হালকা হাতে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে কিন্তু আমাদের সবজিটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু আমি এবার আগে থেকে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেবো এবং এর মধ্যে চিনেবাদাম দিয়ে দেবো। আমি কিন্তু এখানে সবজি ভাজার সময় কাঁচা লঙ্কার ব্যবহার করেছিলাম, পরে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়োর ব্যবহার করিনি। ঝালের জন্য আমি এখানে গোলমরিচ গুঁড়োর ব্যবহার করেছি। আর এখানে আমি চাট মশলা গুঁড়ো খানিকটা পরিমাণ দিয়েছি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি, আমি কিন্তু কোনো চাউমিনের মশলা বা এই সমস্ত কিছু ব্যবহার করিনি। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে কিন্তু আমাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে চাউমিনের রেসিপি রেডি হয়ে যাবে। আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর একবার হলো বাড়িতে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই চাউমিনটি বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম অন্যরকম ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি আমি। এখানে চাইলে কিন্তু আপনারা যে কোনো উপকরণ স্কিপও করতে পারেন বা যে কোনো সবজি অ্যাডও করতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।